কুমারখালী বাস স্ট্যান্ডে নামার পর ঘড়ি দেখল দীপ। রাত প্রায় 2:30। চারদিকে শুনশান, একটা ভ্যান পর্যন্ত নেই। ঢাকা থেকে দুপুর 4টার বাসে রওনা দিয়েছিল। ফেরিতে বিশাল জ্যাম, তাই এত দেরি হলো। বাসটা ওকে নামিয়ে দিয়ে হুশ করে বেরিয়ে গেল। পুরো জায়গাটাই ফাঁকা, কোনো জনপ্রাণী নাই। দিনের বেলা কত গ্যাঞ্জাম থাকে, এখন কেমন যেন গা ছমছমে পরিবেশ। মোবাইলে কল এসেছে, সীমা কল দিচ্ছে। হ্যালো, এই কোথায় তুমি? পৌঁছাইছো বাসায়? এইমাত্র বাস স্ট্যান্ডে নামলাম। ও আচ্ছা, বাসায় যেয়ে ফোন দিও। ঠিক আছে। বাসা অবশ্যই বাস স্ট্যান্ড থেকে খুব বেশি দূরে না, মিনিট 15 লাগে হেঁটে গেলে। বাসা বলতে এটা আসলে দ্বীপের নানা বাড়ি। মামা খালা বা কাজিনরা কেউ থাকেন না। বড় বাড়ি, প্রায় ফাঁকাই পড়ে আছে। সুজনের মা বলে এক মহিলা ভাড়া থাকে একদিকের 2টা রুম নিয়ে, উনিই দেখাশোনা করেন বাড়ির। দীপ কুমারখালীর আবহাওয়া অফিসে চাকরি করে, সেই সূত্রে নানা বাড়িতে থাকে। এত বড় বাড়ি ফাঁকা পড়ে আছে, তাই আর অন্য কোথাও বাসা ভাড়া নেননি। আর কুমারখালী দ্বীপের খুব ফেভারিট জায়গা। নানা নানির যখন বেঁচে ছিলেন, প্রতি ঈদেও চলে আসতো। এখানকার খোলা মাঠ, গাছপালা, পুকুর ওকে খুব টানে। তাই স্থানীয় ছেলেপুলেদের সাথে অনেক আগে থেকে ওর দূরত্ব।